আসলে একজন দম্পতি বা আমি যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে পারি সেটি হচ্ছে যে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এই বন্ধ্যাত্ব বিষয়টি নিয়ে? যখন আমরা বলবো যে যে 1 বছর তারা মানে কোনো পদ্ধতি নেবেন না এরকমভাবে চেষ্টা করার, আর যাদের বয়স কম আছে তারা আরও কিছুদিন ওয়েট করতে পারেন। দেখা যাচ্ছে 1 বছর হয়েছে, 2 বছরও তারা ওয়েট করতে পারেন। যদি কোনো মানে ইমার্জেন্সি এমন দেখা যাচ্ছে যে পুরুষটা হয়তো বিদেশে চলে যাবে বা তিনি একজন চাচ্ছেন, বা মেয়েটার হয়তো বয়স বেশি হয়ে গেছে, 30 হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটু আর্লি আসা উচিত। আর যদি দেখা যায় যে মেয়ের বয়স 20, 22 বা এরকম 25-এর মধ্যে, তখন দেখা যায় যে একটু লেট করলে অত সমস্যা হয় না সাধারণত। নিশ্চয়ই। আপনাদের কাছে যখন আসছে তারপরে আসলে তাদেরকে কি কি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দিতে হয়? আমাদের কাছে যখন আসে তখন আমরা তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যে আমাদের যেমন মহিলাদের ক্ষেত্রে তার ডিম্বাণুটা সঠিকভাবে মাসে মাসে ফুটছে কিনা, এরপরে ডিম্বাণু যে পথ দিয়ে অতিক্রম করবে, জরায়ুতে প্রবেশ করবে, সেই পথটা ঠিক আছে কিনা, তারপরে জরায়ুতে যে একটা ভ্রূণ একটা বাচ্চা তৈরি হবে সেই বাচ্চাটার জায়গাটা ঠিক আছে কিনা, তার জরায়ু ঠিক আছে কিনা, যে পথটা ঠিক আছে কিনা, এবং এগুলো সব কিছুকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ব্রেন এবং হরমোন। ওই হরমোন সিস্টেমটা ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আসলে আমরা পরীক্ষা করে দেখি। যদি আর ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি যে বীর্যটা কোয়ালিটি ঠিক আছে কিনা বা পরিমাণে ঠিক আছে কিনা, সেটা সঠিকভাবে মুভমেন্ট বা চলাচল করতে পারে কিনা, এই সমস্ত জিনিসগুলো আমরা সাধারণত দেখি। আর হরমোনের এটাও পুরুষদের ক্ষেত্রেও জরুরি। নিশ্চয়ই। আপনারা আসলে পরবর্তী সময় পরীক্ষা নিরীক্ষার পরে কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন? আসলে আমাদের দেশে কাউন্সেলিংটা আমরা এখনো আসলে অনেক পিছনে আছি। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের দেশে হয়তো একই ট্রিটমেন্ট অন্য বিদেশে গিয়ে মানুষ বলে যে আমরা অনেক ভালো ট্রিটমেন্ট করে আসছি, আমাদের ডাক্তার অনেক ভালো চিকিৎসা দিয়েছে। আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। কাউন্সেলিং আমরা অনেক সময় সঠিকভাবে কাউন্সেলিংটা আমরা করতে পারি না। তবে কাউন্সেলিং ক্ষেত্রে যেটা আমি সবসময় বলি বা সবসময় এটা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই আসতে হয় আমার লাইফস্টাইল দিয়ে, এবং আমার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল এটা কিন্তু আসলে বন্ধ্যাত্বের সাথে সরাসরি জড়িত। আমরা যখন মানে কোনো রোগীর চিকিৎসা করি, দেখা যাচ্ছে অনেক রোগী আমার কাছে এরকম আসে যে যারা বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তারের কাছে গিয়েছে এবং অনেক ধরনের মানে ইমপ্রুভ ট্রিটমেন্টও তারা নিয়েছে, কিন্তু প্রেগনেন্সি হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রথম যে স্টেপটা, যে তার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা, তার কিছু এক্সারসাইজ করা, তার মানসিক কারণ আমাদের হরমোনের যে সাইকেলটা, এটা কিন্তু আসলে আমাদের মানসিক ইয়ের সাথে অনেক বেশি রিলেটেড। আমার যদি মন ভালো না থাকে, আমি যদি বিভিন্ন স্ট্রেসের মধ্যে থাকি, বিভিন্ন রকমের মানসিক চাপের মধ্যে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওই মানসিক চাপের কারণে আমার হরমোনটা ঠিকমতো কাজ করে না। তখন কিন্তু এমনিতেই আমার ওভুলেশন বা ডিম যে ফুটে বাচ্চা হওয়ার জন্য, সেটা কিন্তু ঠিকমতো হয় না। তো সেক্ষেত্রে মানসিক চাপটাকে সরিয়ে ফেলা, এবং প্রথমেই আমরা অ্যাডভাইস দিই, আমি যেহেতু বলি যে আপনার খাদ্যাভ্যাসটা ঠিক করেন, এবং আমাদের এখন আসলে খাদ্যাভ্যাসটা খুব বেশি জরুরি, কারণ আমরা অনেক সময় ফাস্ট ফুড থেকে শুরু করে মানে আমাদের হেলদি ফুড সেটা থেকে বিরত থেকে আমরা অনেক সময় জাঙ্ক ফুড খাই। এই সমস্ত জিনিস আসলে আমাদেরকে বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায় অনেক সময়। এটা আমাদের জন্য এখান থেকে শুরু করে, এবং হেলদি যে প্র্যাকটিসটা, যেমন আমাদের ঘুম, রেস্ট এবং আমাদের কাজকর্ম, দেখা যাচ্ছে যে আমরা রাত্রে মোবাইল টিপি, রাত্রে জেগে থাকি, দিনের বেলা আমরা ঘুমিয়ে থাকি। এই যে আমাদের সাইকেল যখন চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের হরমোনাল লেভেলও কিন্তু এলোমেলো হয়ে যায়, সেটাও কিন্তু ব্যালেন্স হতে পারে না। যার কারণে যেটা কিনা আমার মানে এই আমার ফার্টিলিটি বা আমার প্রজনন ক্ষমতার জন্য খুবই জরুরি।